আমরা ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ভাষাগতভাবে স্বাধীন হতে পেরেছি। ভাষা আন্দোলন হয়েছিল 1948 থেকে 1956 সাল পর্যন্ত, তবে এটি চূড়ান্ত রূপ নিয়েছিল 1952 সালে। ভাষা আন্দোলনের জন্য মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর শহীদ হন। ভাষার জন্য এরূপ আন্দোলন বৃহৎ আকারে বিশ্বে আর কোনো দেশেই হয়নি। তাই 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। অর্থাৎ আজকে সারা বিশ্বে মাতৃভাষা দিবস পালন করা হবে। আজকের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ একদিনে হয়নি। এই বাংলাদেশ গঠনে রয়েছে অনেক মানুষের আত্মত্যাগের গল্প। 2024-এর জুলাই বিপ্লব বর্তমান প্রজন্মের কাছে জ্বলন্ত প্রমাণ। অবশেষে আমরা ঢাকা নার্সিং কলেজ গুটি গুটি পায়ে শহীদ মিনারে এসে পৌঁছে গেছি। এখন ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার বেদিতে ফুল দেওয়ার পালা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এখানে টিভি চ্যানেল আমাদের কলেজের মেয়েদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করতেছে ভাষা শহীদদের প্রতি তাদের অনুভূতি কী। পাশে আরও একদল সাক্ষাৎকার দিচ্ছে। এদের ব্যানারের থিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হাতে অ আ ক খ প্লাকার্ড। বাঙালিদের কাছে বাংলা এবং বাংলা ভাষা নিজের প্রাণের চেয়েও দামি। এটা বাঙালিরা বারবার প্রমাণ করেছে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে। যখনই বাংলা হুমকির মধ্যে পড়েছে, বাঙালিরা প্রতিবাদ করেছে, নিজের বুক পেতে দিয়েছে বাংলা রক্ষা করার জন্য।